শ্রাবণ এসেছে, মেঘ তার আঁচলে ঝরিয়ে দিচ্ছে দিনভর জলকণা, আর পদ্মা সে যেন ফিরে পেয়েছে নিজের হারানো পরিচয়। শুশুক খেলছে পদ্মার ঘোলা পানিতে। দর্শনার্থীরা শুশুকের এমন মোহময় দৃশ্য উপলব্ধি করতে এক পলক দাঁড়িয়ে দেখে নিচ্ছে প্রকৃতির এমন দুর্লভ মুহূর্ত। শ্রাবণের টানা বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে প্রমত্তা পদ্মা। রাজশাহীর বুক চিরে বয়ে চলা এই নদী আবারও মনে করিয়ে দিচ্ছে নিজের অতীতের সেই বেপরোয়া রূপ। চরের শুকনো বালুর স্তর ঢাকা পড়েছে নতুন জলে। আবারও মনে হচ্ছে এটাই তো দেশের দীর্ঘতম নদী, যার ঢেউয়ে কখনো জন্ম নেয় গান, আবার কখনো জেগে ওঠে শঙ্কা। নদীর পাড়ে বসে থাকা মানুষরা জানে এই পদ্মা যেমন ভালোবাসতে জানে, তেমনি কেড়ে নিতেও জানে। রূপ আর রুদ্রতা এ যেন তার দুটি মুখ। নদীর সৌন্দর্যের বিপরীতে পদ্মার তীরবর্তী জনজীবনে নেমে এসেছে জলাবদ্ধতার দুর্ভোগ। জল কেবল নদীর বুকে সীমাবদ্ধ নেই, তা এখন ঢুকে পড়েছে রান্নাঘরে, স্কুলের উঠোনে, মায়ের কোলে, ঘুমন্ত শিশুর পাশেও। নদী তীরবর্তী চরাঞ্চলগুলো এখন কীর্তিনাশা পদ্মার প্রবল স্রোতের কবলে। দুই পাশের বাঁধবিহীন অঞ্চল ক্রমেই ছোট হচ্ছে। কিছুদিন আগেও যেখানে মৌসুমি চাষ হতো, সেই জায়গাগুলো আজ পানির অতলে। তীরবর্তী মানুষ প্রতিদিনই হাঁটু পানি টপকে শহরমুখী হচ্ছেন জীবিকার তাগিদে। সরকারি সাহায্য তো দূরে থাক, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রাস্তা তৈরির উদ্যোগ এখন এই মানুষগুলোর কাছে সোনার হরিণ। খুবই সমস্যা, কাদাতে ছেলে বাচ্চা নিয়ে যাওয়া আসা খুবই সমস্যা। কমিশনার ভোটের টাইমে বলে কই দেবো যা ভোট হয়ে যায় তো না কই দেয় না। কতবার বললো, কত কমিশনারই বললো, প্রতি বছর বলে, কত বছর পর আসে রাস্তা কই দেবো, ভোট দেন না। এই যে কয়েক ঘরের মানুষ খুবই কষ্ট কাদাতে, রাস্তায় কাদা পানি বেড়ে চলে এতখানে কাটু কমেছে না, আবার বাড়বে, আবার হলো মরবে কাদা এখন রাস্তায় পানি বাড়ছে না, আবার আরেকজন বাড়বে, আরেকবার বাড়বে, যে ডুবাবে। এই যে প্রতিদিন কি এইভাবে যাওয়া আসা করছেন? প্রতিদিনে কতবার হচ্ছে? দিনে ধরেন গরু ছাগলে আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। তারপরে আমাদের যা আসা ধরুন অসুবিধা হয়, কৃষি কাদা পাকে ধরেন যা আশা করতে নেই নৌকা ছাড়া। পানি আসলে কতক্ষণ সময় লাগে নামতে? মোটামুটি মাস তারিখ লাগে। নদীর বাঁধ আমাদের বেশি দূর নাই, নদী ভাঙন চলে গেছে, অল্প খানিক আছে। নদী কি ভাঙছে? হ্যাঁ ভাঙছে, সে নিয়ে তো করার জায়গা থাকছে না ভাই, আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলের। আসছি কাদার মধ্যে থেকে, এখন ধরেন রিক্সা ভ্যান চালাবো বলে উপরের দিকে বাড়াচ্ছি। এখন ধরেন যে কাদাতে আর এই পানিতে তো কোনো দিক বাড়াতে পারছি না। আমাদের এই রাস্তাটা ধরেন যখন ভোট আসে তখন সবাই বলে যে রাস্তা করে দেবো, তারপরে যখন ভোট হয়ে যায় তখন আর কেউ কোনো দিন আসে না, আর এই রাস্তাটুকুর কেউ সন্ধানও নেয় না। এখন এবারও মানুষ আসছে বলছে হ্যাঁ দিব, রাস্তা করে দেবো, কিন্তু আসলে তো কেউ দেয় না প্রতিবারই। এখান থেকে নিচে কমের পক্ষে নিচের বাড়িগুলো 18-20 বছর ধরে আছে এরকম করতে। হ্যাঁ মহিলাকার দিবে, তাছাড়া তার দিবে না। তবু ভিজে চরের কাদায় দাঁড়িয়ে দর্শনার্থীরা মোহিত হয়ে তাকিয়ে থাকেন দূরের গর্জনাত্মক স্রোতের দিকে। মেঘে ঢাকা আকাশ, বর্ষার ঘন ছোঁয়া আর ঢেউয়ের আওয়াজে পদ্মার রূপ যেন মন্ত্রমুগ্ধ করে রাখে শহরবাসীকেও। বিশেষজ্ঞরা বলছেন বর্ষা মানেই নদীর উচ্ছ্বাস, এটাই পদ্মার স্বাভাবিক আচরণ। তবে সতর্ক করছেন তারাও, বহমান পদ্মাকে থামানো যাবে না, কিন্তু পানির ব্যবস্থাপনা আর নদী ড্রেজিং এখন সময়ের দাবি।
না, পদ্মায় পানি বাড়া কমা এটা প্রতি বছরই আমরা দেখতে পাই। তবে এখন যে অবস্থাটা হয়েছে, সেই মৃত পদ্মা তার একটা সেই যৌবন ফিরে পেয়েছে, এবং এইটা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসছে, সময় কাটাচ্ছে। কিন্তু এটা মূল কথা না, মূল কথাটা হচ্ছে যে এরপরে তো আবার শুষ্ক মৌসুম, তখন তো আবার পদ্মা মরে যাবে। এখন যে পানিগুলো এখানে এসছে সেগুলি যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে আমরা সেটা শুষ্ক মৌসুমে ব্যবহার করতে পারবো। অনেক মানুষ এই পানির কারণে পানিবন্দী হয়ে আছে, সেখানে এখন পর্যন্ত কোনো সাহায্য যায়নি, কেউ খোঁজও নিচ্ছেন না। এটা খুব অমানবিক বিষয়। আমরা পদ্মাকে ভালোবাসি, পদ্মাকে নিয়ে কবিতা লিখি, গান করি, অনেক কিছু, সেটা আলাদা বিষয়। কিন্তু পানিবন্দী মানুষদের পাশে তো আমাদের যেতে হবে। সে ধরনের কোনো উদ্যোগ নেই কেন? পুরনো পদ্মা যেমন নেই, তেমনি বদলে গেছে রাজশাহীও। নগর এখন আরও বিস্তৃত, জনবসতি এসে পৌঁছেছে নদীর কোল ঘেঁষে। জানা যায়, পূর্বে পদ্মা নদীর পানি সংরক্ষণ করা হতো আশপাশের পুকুর, খাল, ডোবা, এমনকি পার্শ্ববর্তী উপজেলার পাশ দিয়ে বয়ে চলা বারনয় নদীতে। সে সময় এই পানি সংরক্ষণ করে সেচ ও দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করা হতো। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। ঘনবসতির ক্রমবর্ধমান এই সময়ে নগরীর বর্জ্য ও অপরিষ্কার পানি ড্রেনের মাধ্যমে পদ্মায় পড়ছে। এতে একদিকে যেমন অযাচিত দ্রব্য পদ্মাকে দূষণ করছে, ঠিক অন্যদিকে পদ্মার জীববৈচিত্র্যে ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। পদ্মার রূপে যেমন আছে মুগ্ধতা, তেমনি আছে আতঙ্কের ছায়াও। এই জলরাশিকে কেবল উপভোগ নয়, এর সাথে দরকার দূরদৃষ্টি আর দায়িত্বশীল ব্যবস্থাপনাও। শ্রাবণ শেষে হয়তো পদ্মা আবার শুকিয়ে যাবে, চর উঠবে, মাটি ফাটবে, তবু এই সাময়িক ভিজে দিনগুলোই নদী যেন ফিরে পায় নিজের আয়নায় চেনা চেহারা। সোনিয়া ইসলাম, উত্তরভূমি, রাজশাহী।